আয়াত ৪৮ وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون অর্থ আর সে শহরে ছিল এমন ৯ ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং সংশোধন করত না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এখানে যে শব্দটি এসেছে তা হল রহত। এ শব্দটির অনুবাদ করা হয়েছে ব্যক্তি, কিন্তু শব্দটির আসল অর্থ দল, অর্থাৎ ৯ জন সর্দার। তাদের প্রত্যেকের সাথে ছিল একটি বিরাট দল। এখানে ৯ ব্যক্তির মধ্য থেকে প্রত্যেককেই রহত বলার কারণ সম্ভবত এই যে তারা তাদের অর্থ সম্পদ, জাকজমক ও প্রভাব প্রতিপত্তির কারণে সম্প্রদায়ের প্রধানরূপে গণ্য হতো এবং প্রত্যেকের সাথে ভিন্ন ভিন্ন দল ছিল। কাজেই এই ৯ ব্যক্তিকে ৯ দল বলা হয়েছে। দেখুন কুরতুবী, আয়াত ৪৯। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون অর্থ তারা বলল, তোমরা পরস্পর আল্লাহর নামে শপথ গ্রহণ করো, আমরা রাতেই শেষ করে দেব তাকে ও তার পরিবার পরিজনকে। তারপর তার অভিভাবককে নিশ্চিত করে বলব যে তার পরিবার পরিজন হত্যা আমরা প্রত্যক্ষ করিনি এবং আমরা অবশ্যই সত্যবাদী। ১ নং ফুটনোটের বিবরণ উদ্দেশ্য এই যে আমরা সবাই মিলে রাতের অন্ধকারে তার উপর ও তার জ্ঞাতিগোষ্ঠীর উপর হানা দেব এবং সবাইকে হত্যা করব। এরপর তার হত্যার দাবিদার তদন্ত করলে আমরা বলে দেব আমরা তাকে হত্যা করিনি এবং কাউকে হত্যা করতেও দেখিনি। এ কথায় আমরা সত্যবাদী গণ্য হব। দেখুন ইবনে কাসির, ফাতহুল কাদির। হুবহু এই একই ধরনের চক্রান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করার জন্য মক্কার গোত্রীয় সর্দাররা চিন্তা করত। অবশেষে হিজরতের সময় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এ চক্রান্ত করল, অর্থাৎ তারা সব গোত্রের লোক একত্র হয়ে তার উপর হামলা করবে। এর ফলে বনু হাশিম কোনো একটি বিশেষ গোত্রকে অপরাধী গণ্য করতে পারবে না এবং সকল গোত্রের সাথে একই সঙ্গে লড়াই করা তাদের পক্ষে সম্ভব হবে না। আল আজুর্রি আশ-শারিকা ৪/১৬৬০। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।